খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এনডিএ শরিক নাকি বিজেপিতে বিলীন? মঙ্গলে শুভেন্দুর সঙ্গে দিল্লিতে বৈঠক এনসিপিআই এর। ছাত্র আন্দোলনের লাঠিচার্জ নয়, প্রতিবাদ নিয়ে সুপ্রিম কোর্টের কড়া মন্তব্যে চাঞ্চল্য। শুধু আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না, নিট আন্দোলন মামলায় সুপ্রিম কোর্টের বড় মন্তব্য। চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম 7 যাত্রী। ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে আন্দোলনকারীদের ধরপাকড়, নাড্ডাদের প্রতিশ্রুতি মনে করিয়ে হুঁশিয়ারি সিজেপির। নবান্নের রংবদল, পরিবর্তনের 2.5 মাসের মাথায় বিদায় নিল নীল সাদা। রাজ্য প্রশাসনের সদর দপ্তরের নামফলক এখন গেরুয়া। এখান থেকে বেরিয়ে লাদাখ ফেরার আগে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বিশেষ বার্তা সোনম ওয়াংচুকের। আরও শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি, বিকেলে প্রবল দুর্যোগের আশঙ্কা। 10 দিন সময় স্বস্তি দিলেও অনুব্রতকে শর্তে বাঁধল হাইকোর্ট। 100 ট্রাক নিয়ে কি এমন করেছিলেন কেষ্ট? প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা। এফআইআর হতেই শ্রীলেখার দাবি, চশমা ছাড়া গেছিলাম। কল্যাণদা আসবেন, চা সিঙ্গারা খাওয়াবো, নিমন্ত্রণ ঋতব্রত। তৃণমূল সাংসদকে কেন নিজের অফিসে ডাকলেন বিরোধী দলনেতা? অরাজনৈতিক আরশোলাকে কোটি টাকা সিব্বলের। ধর্মতলার দুষ্কৃতীদের হয়ে বিক্ষোভ হুঁশিয়ারি। পাঞ্জাবের শিক্ষামন্ত্রী কবে পদত্যাগ করছেন? এবার প্রশ্ন ফাঁসের অভিযোগে সরব বিজেপি। কি করবে ককরোচ জনতা পার্টি? পুজোর আগেই মিলবে সুখবর, মুখ্যমন্ত্রীর ঘোষণায় আশায় চা শ্রমিকরা। আধারের রূপকার থেকে ইসরো প্রাক্তন প্রধান, দেশের শিক্ষা ব্যবস্থায় বদল আনবে মোদির এই টাস্ক ফোর্সই। 200 ও 500 নোটের নয়া নিয়ম আর 100 সরকার স্পষ্ট জানিয়ে দিল। কিভাবে তাণ্ডব, পুলিশ ভ্যান থেকে ধৃতদের একে একে নামিয়ে খালি পায়ে হাঁটিয়ে পুনর্নির্মাণ ধর্মতলায়। অতিরিক্ত ভারী বৃষ্টির কমলা হলুদ সতর্কতা জারি, দিনভর ঝোড়ো হওয়ার দাপট। আজ দুর্যোগ কোথায় কোথায়। কলকাতার মিছিলে অশান্তির ঘটনায় ধৃতের সংখ্যা আরও বেড়ে 2 বেড়ে মোট 16। অভিযুক্তদের নিয়ে ফের ধর্মতলায় পুলিশ। ব্যাংকে চাকরি করতে চান? এসবিআই ইন্টার্নশিপে মিলবে বাস্তব অভিজ্ঞতা। কারা যোগ্য, কিভাবে হয় সব জানুন। E20 পেট্রোল থেকে লাভবান হয়েছে নীতিন গডকরির পরিবার। এবার হাইকোর্টে কেন্দ্রীয় মন্ত্রী। নেতা মন্ত্রীদের পুজোয় পদ নিতে বারণ করেছিলেন শ্রমিক। খড়গপুরের এমএলএ কেন নিউ টাউনের দুর্গোৎসবে? জবাব কমিটির। লোকসভায় পেশ অ্যান্টি পেপার লিক বিল, বিরোধীদের হট্টগোলে ফের মুলতবি সংসদ। প্রশ্ন ফাঁস রুখতে কড়া কেন্দ্র, আজ সংসদে পরীক্ষা বিল। কি বললেন সায়নী ঘোষ? আর মিলবে না সবুজ সাথী সাইকেল, রাজ্য সরকারের বড় পদক্ষেপে আসছে সারথি। নয়া পে কমিশনে কত হতে পারে ফিটমেন্ট ফ্যাক্টর? সরকারি কর্মীদের জন্য বড় আপডেট। নিট পরীক্ষায় ক্ষতি হচ্ছে প্রাইভেট মালিকদের, মোদির বিরুদ্ধে চক্রান্তের রেকর্ডিং ফাঁস। ধর্মতলায় নিট আন্দোলন ঘিরে ধুন্ধুমার, পুলিশের জালে আরও 1, মোট গ্রেপ্তার বেড়ে 16। ছাত্রদের ছদ্মবেশে মিছিলে এন্ট্রি, ধর্মতলার অশান্তিতে গ্রেপ্তার আরও 2, পুনর্নির্মাণে পুলিশ। ধর্মেন্দ্রর পর টার্গেট গডকরি, এবার আসরে E20 জনতা পার্টি। সোশ্যাল মিডিয়ায় ঝড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। দিল্লির রাজনীতিতে ফের নয়া মোড়, এবার এনডিএর বৈঠকে ডাক পেলেন এনসিপিআই সাংসদরা। আবার আগেই মঙ্গলবার দুপুরে নাকি বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করতে পারেন বাংলার এনসিপিআই সাংসদরা। দিল্লির বঙ্গভবনে বৈঠক রয়েছে বলেই জানান সাংসদ শতাব্দী রায়। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি বিজেপিতেই মিশছে এনসিপিআই? আগামীকাল বৈঠকে কি হয় তার উপরেই সবকিছু নির্ভর করছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এনসিপিআই সাংসদ শতাব্দী রায় বলেন, মঙ্গলবার 1টার সময় বঙ্গভবনে বৈঠক আছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আমাদের সব সাংসদদের বৈঠক হবে। আমাদের কারো কিছু বলার আছে কিনা তা জানতে চাওয়া হবে, যা এতদিন বলা যেত না সেগুলো হয়তো বলতে পারবো। এনসিপিআই সাংসদ শতাব্দী রায় বলেন, মঙ্গলবার 1টার সময় বঙ্গভবনে বৈঠক আছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের সব সাংসদদের সঙ্গে বৈঠক করবেন। আমাদের কারো কিছু বলার আছে কিনা তা জানতে চাওয়া হবে, যা এতদিন বলা যেত না সেগুলো হয়তো বলতে পারবো। এই দল বদলের সিদ্ধান্ত নিয়ম বিরুদ্ধ নয় বলেই দাবি শতাব্দী। তার কথায়, আমরা নিয়ম মেনেই করেছি, মনে হয় না নিয়মের বাইরে গিয়ে কিছু হয়নি। আমার মনে হয় নির্বাচন কমিশনের তরফে একটা কাগজ আসবে, সব শেষে সিদ্ধান্ত স্পিকার নেবেন। ওই কাগজের জন্য মনে হয়
অপেক্ষা করছে। বলে রাখা ভালো, 19 জন সাংসদকে নিয়ে তৃণমূল ছাড়ার পরপরই দিল্লিতে ওম বিড়লার সঙ্গে দেখা করে নিজেদের আবেদন জানিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। চেয়েছিলেন তাদের এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতি দেওয়া হোক এবং যেহেতু তারা এনডিএ এর শরিক হতে চান তাই লোকসভায় শরিক দলের পাশে আসন দেওয়া হোক। তাদের হাত ধরে এনডিএ বৃহত্তম শরিক পাচ্ছে, কারণ এনডিএ এর আর কোনো শরিকেরই সাংসদ সংখ্যা এত নয়। অপেক্ষা ছিল বাদল অধিবেশন শুরুর আগে স্পিকার তাদের স্বীকৃতি দেবেন। গত 19 জুলাই বাদল অধিবেশন শুরুর ঠিক আগের দিন এনসিপিআই কে চিঠি লিখে সর্বদল বৈঠকে যোগদানের আহ্বান জানিয়েছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তাতে যোগদানও করেছিলেন তারা। আগামীকাল মঙ্গলবারও ফের বৈঠকে ডাকা হয়েছে এনসিপিআই কে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এনডিএ শরিক হয়ে থাকবে এনসিপিআই নাকি বিজেপিতে বিলীন হয়ে যাবে উত্তর পূর্ব ভারতের অনামী দলটি? মঙ্গলবারের বৈঠকের পর তা স্পষ্ট হবে বলেই মনে করা হচ্ছে। পেপার লিকের বিরুদ্ধে দেশজুড়ে ছাত্র বিক্ষোভ দমনে পুলিশের অতি সক্রিয়তা নিয়ে এবার কড়া অবস্থান নিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ সাব জানিয়েছে, শান্তিপূর্ণ ও আইনি উপায়ে প্রতিবাদ করা ভারতের সংবিধান দ্বারা সুরক্ষিত একটি মৌলিক অধিকার। শুধুমাত্র বিক্ষোভ হচ্ছে এই অজুহাতে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে লাঠিচার্জ বা মাত্রাতিরিক্ত বল প্রয়োগ কোনোভাবেই বরদাস্ত করা যায় না। আদালত জানিয়েছে, পুলিশি জুলুমের প্রতিটি অভিযোগের স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। পাশাপাশি সারা দেশে এ ধরনের আন্দোলন সামলাতে একটি অভিন্ন পুলিশ প্রটোকল বা নির্দেশিকা থাকা আবশ্যক। বিচারপতির বেঞ্চ আরও উল্লেখ করেছে যে আইন শৃঙ্খলা রক্ষার নামে সাধারণ নাগরিক বা পুলিশ কর্মী উভয় পক্ষের আঘাত পাওয়াই সমান উদ্বেগের বিষয়। আগামী দিনে এই সংক্রান্ত সমস্ত মামলার একসঙ্গে শুনানি হবে। নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে ছাত্রদের আন্দোলনের সময় পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহারের অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল, ভারতের সংবিধান শান্তিপূর্ণ ও আইনসম্মত প্রতিবাদের অধিকার নিশ্চিত করছে। শুধুমাত্র আন্দোলন হচ্ছে এই কারণ দেখিয়ে লাঠিচার্জ করা যায় না। 20 জুলাই সংসদ অভিযানের সময় পুলিশের পদক্ষেপ নিয়ে দায়ের হওয়া একাধিক আবেদনের শুনানিতে এই মন্তব্য করে প্রধান বিচারপতির বেঞ্চ, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার সংবিধান প্রদত্ত। শুনানির সময় সুপ্রিম কোর্ট জানায়, শান্তিপূর্ণ ও আইনসম্মত প্রতিবাদ করার অধিকার সংবিধান সম্পূর্ণভাবে সুরক্ষিত করেছে। যতক্ষণ আন্দোলন শান্তিপূর্ণ থাকবে, শুধুমাত্র আন্দোলন হচ্ছে এই কারণ দেখিয়ে লাঠিচার্জ করা যায় না। আদালতের এই পর্যবেক্ষণকে মামলার অন্যতম গুরুত্বপূর্ণ দিক বলে মনে করা হচ্ছে। কি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা? 20 জুলাই দিল্লিতে নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্ররা সংসদ চলো কর্মসূচি পালন করেন। অভিযোগ, সংসদের দিকে এগোতে গেলে পুলিশ বিক্ষোভকারীদের আটকাতে লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের সেল ছোড়ে। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে স্বাধীন তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন দায়ের করা হয়। স্বাধীন তদন্তের দাবি, সংরক্ষণের নির্দেশ চাওয়া হয়েছে প্রমাণ আবেদনকারীদের দাবি। 20 জুলাইয়ের ঘটনায় নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। পাশাপাশি আদালতের কাছে আবেদন করা হয়েছে ঘটনাস্থলের সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে, পুলিশ সদস্যদের বডি ক্যামেরার ভিডিও রেকর্ডিং সুরক্ষিত রাখতে, অন্যান্য ইলেকট্রনিক প্রমাণ নষ্ট না করার নির্দেশ দিতে এবং যারা পুলিশের অভিযানে আহত হয়েছেন তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে। 20 জুলাই কি ঘটেছিল? 20 জুলাই দিল্লির যন্তর মন্তর থেকে সংসদের উদ্দেশ্যে ছাত্রদের বিক্ষোভ মিছিল শুরু হয়। সেই সময় পুলিশ আন্দোলনকারীদের সংসদের দিকে অগ্রসর হতে বাধা দেয়। বিভিন্ন ভিডিওতে দেখা যায় দাঙ্গা নিয়ন্ত্রণে মোতায়েন পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের লক্ষ্য করে লাঠিচার্জ করছে, কাঁদানে গ্যাসের সেল ছোড়ার অভিযোগও ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বহু আন্দোলনকারী নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বাধ্য হন। বড়সড় দুর্ঘটনা বহরমপুর রেল স্টেশনে। প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের ওপর আচমকা ভেঙে পড়ে বিদ্যুতের আর্থিং ব্যবস্থার সঙ্গে যুক্ত একটি ভারী লোহার পাত। ঘটনায় অন্তত 7 জন আহত হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, সোমবার 27 জুলাই দুপুরে লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ধরার জন্য বহু যাত্রী 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলেন। সে সময় প্ল্যাটফর্মের শেডের পাশে থাকা বিদ্যুতের আর্থিং কাঠামোর একটি লোহার পাত হঠাৎ খুলে নিচে পড়ে যায়। উপস্থিত যাত্রীদের মধ্যে মুহূর্তের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। দুর্ঘটনার পর রেলকর্মী ও স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। যদিও এই দুর্ঘটনার জেরে রেল চলাচলে কোনো প্রভাব পড়েনি। ট্রেন পরিষেবা অস্বাভাবিকভাবেই চালু রয়েছে। কী কারণে লোহার পাতটি ভেঙে পড়ল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে নিট আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি ধরপাকড়ের অভিযোগে সরব হল ককরোচ জনতা পার্টি। সংগঠনের দাবি, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংহের দেওয়া আশ্বাসের পরই আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল। সেই প্রতিশ্রুতি রক্ষা করে অবিলম্বে ধৃতদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তুলেছে সংগঠনটি। একই সঙ্গে আটক আন্দোলনকারীদের আইনি সহায়তার আশ্বাসও দিয়েছে জেপি। সোমবার প্রকাশিত এক দীর্ঘ বিবৃতিতে ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস জানান, অসম, পশ্চিমবঙ্গ এবং বিহার সহ বিভিন্ন রাজ্যে আন্দোলনে অংশ নেওয়া ছাত্রছাত্রী ও কর্মীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের খবর তাদের কাছে পৌঁছেছে। কোথাও আটক, কোথাও গ্রেপ্তার। এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠন।
সিজেপির বক্তব্য, আন্দোলন প্রত্যাহারের আগে কেন্দ্রীয় সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল যে বিজেপি বা এনডিএ শাসিত কোনো রাজ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক ব্যবস্থা নেওয়া হবে না। সেই প্রতিশ্রুতির পরিপন্থী ঘটনাই এখন বিভিন্ন রাজ্যে ঘটছে বলে অভিযোগ সংগঠনের। ধৃতদের পাশে দাঁড়ানোর বার্তাও দিয়েছে ককরোচ জনতা পার্টি। বিবৃতিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট রাজ্যগুলিতে আইনজীবীদের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ শুরু হয়েছে। যাদের আটক বা গ্রেপ্তার করা হয়েছে তাদের আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি মুক্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে দাবি করেছে সংগঠন। একই সঙ্গে জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংহের উদ্দেশ্যে সিজেপি আবেদন জানিয়েছে, সরকারের দেওয়া প্রতিশ্রুতি যেন বাস্তবায়িত হয়। সংগঠনের দাবি, মঙ্গলবারের মধ্যেই ধৃতদের মুক্তি, দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার এবং ভবিষ্যতে কোনো আন্দোলনকারীর বিরুদ্ধে প্রতিহিংসামূলক ব্যবস্থা না নেওয়ার বিষয়ে লিখিত নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি ছিল। সেই আশ্বাস পূরণের দাবি জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, সরকারের কথার উপর ভরসা করেই দেশ জুড়ে আন্দোলন স্থগিত করা হয়েছিল। এখন সেই প্রতিশ্রুতি থেকে সরে আসা হলে তা শুধু সিজেপি নয়, আন্দোলনের অংশ নেওয়া লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা শামিল হবে বলেও মন্তব্য করেছে সংগঠন। রাজ্যের সরকার পরিবর্তনের পর থেকেই নানা স্তরে নীল সাদা রঙের অস্তিত্ব মুছে ফেলার জল্পনা জোরালো হয়েছিল। নতুন সরকার দায়িত্ব গ্রহণ করার পর 2.5 মাস অতিক্রান্ত। রাজ্যে বিজেপির জয়ের পরে নবান্নকে রাতে গেরুয়া আলোয় মুড়ে ফেলতে দেখা গিয়েছিল। নীল সাদায় লেখা নবান্ন নাম ফলক সরিয়ে এবার গেরুয়া রঙের নাম লেখা হলো। মে মাসে পশ্চিমবঙ্গে রাজনৈতিক ক্ষমতা বদলের প্রভাব এবার সরাসরি ধরা পড়ল রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় 15 বছরের শাসনকালে নবান্নের চূড়ায় লেখা নীল রঙের নাম ফলকটি বদলে দেওয়া হলো। সোমবার সকালে নীলের পরিবর্তে সেখানে দেখা গেল গেরুয়া রঙের নতুন ফলক। বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর থেকেই প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে রীতিনীতি বদলের ছবি দেখা যাচ্ছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো নবান্নের নাম ফলকের রং বদল। রাজ্যের সরকার পরিবর্তনের পর থেকেই নানা স্তরে নীল সাদা রঙের অস্তিত্ব মুছে ফেলার জল্পনা জোরালো হয়েছিল। নতুন সরকার দায়িত্ব গ্রহণ করার পর 2.5 মাস অতিক্রান্ত। রাজ্যে বিজেপির জয়ের পরে নবান্নকে রাতে গেরুয়া আলোয় মুড়ে ফেলতে দেখা গিয়েছিল। সোমবার সকালে কর্মীদের উপস্থিতিতে নবান্নের শীর্ষে থাকা নীল ফলকটি সরিয়ে বসিয়ে দেওয়া হয়েছে নতুন গেরুয়া রঙের নাম ফলক। তৃণমূল জমানায় রাজ্য জুড়ে নীল সাদা রঙের প্রাধান্য দেখা গিয়েছিল। সরকারি দপ্তর, উড়ালপুল, থানা থেকে রাস্তার রেলিং ও আলোর খুঁটি সব সাজানো হয়েছিল নীল সাদা রঙে। তবে নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হতেই শুরু হয়েছে রং বদলের প্রক্রিয়া। এই ঘটনার পর প্রশ্ন উঠছে, তবে কি খুব শীঘ্রই সুবিশাল নবান্ন ভবনটিও নীল সাদার বদলে গেরুয়া রঙে সেজে উঠবে? পর্যবেক্ষকদের মতে এই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সরকারের তরফে মূল ভবনের রং বদল নিয়ে এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে ধাপে ধাপে পুরো ভবনের রং বদলের পরিকল্পনা থাকতে পারে বলেও ধারণা ওয়াকিবহাল মহলে। শুধু প্রশাসনিক ভবনই নয়, রঙের এই পরিবর্তন ছড়াতে চলেছে শিক্ষাক্ষেত্রেও। 2022 সালে রাজ্যের সরকারি ও সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলির পোশাকে যে নীল সাদা রং আনা হয়েছিল তাও বাতিলের পথে। এ বিষয়ে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, 2022 সালের আগে স্কুলের ইউনিফর্মের রং যা ছিল সেটাই ফিরতে চলেছে। সব মিলিয়ে নবান্নের চূড়ার এই পরিবর্তন কেবল সৌন্দর্যায়ন নয়, বরং রাজ্য প্রশাসনের নতুন রাজনৈতিক দর্শনের সূচনার ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। দিল্লির সফদরজং হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনম ওয়াংচুক। সেখান থেকেই দিলেন ভিডিও বার্তা। জানালেন এরপর তিনি কোথায় যাবেন, কি করবেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়ে সোনম ওয়াংচুক বলেছেন, সবাইকে নমস্কার। আজ সেই দিন যেদিন হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছি, অনেকটা ভালো আছি, খাবার খাচ্ছি, ধীরে ধীরে শরীরে শক্তি পাচ্ছি। আজ এখান থেকে বেরিয়ে লাদাখে বাড়ি ফেরার আগে রাজঘাটে বাপুকে শ্রদ্ধা জানাতে যাব। আপনাদের হয়তো মনে আছে, অনশন শুরু করার আগে যখন সুইজারল্যান্ড থেকে এসেছিলাম তখন রাজঘাটে গিয়ে শ্রদ্ধাঞ্জলি দিয়ে তারপর যন্তর মন্তর গিয়েছিলাম। আজ আবার সেটাই করব। এরপর লাদাখে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। যাওয়ার আগে সবাইকে অন্তর থেকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা। আপনারা সবাই ছোট বড় দেশের বিভিন্ন প্রান্তের সকলে আওয়াজ তুলেছেন, একটি আন্দোলন তৈরি হয়েছে, আমরা সফল হয়েছি। সবাই একসঙ্গে জুড়ে থাকবেন এই আশা করি। সকলকে ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। গত মে মাসে মেডিকেলের সর্বভারতীয় প্রবেশিকা নিটের প্রশ্ন ফাঁসের অভিযোগ সামনে আসে। তার জেরে পরীক্ষা বাতিল করে দেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি। অনিশ্চয়তার মধ্যে পড়েন প্রায় 22 লক্ষ পরীক্ষার্থী। অভিযোগ, তার জেরে পরীক্ষার্থীদের আত্মহত্যার ঘটনাও ঘটে। নতুন করে পরীক্ষা দেওয়া হয় সিবিআই তদন্তের নির্দেশ। আন্দোলনের গ্রামে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। নিটকাণ্ডে বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। দাবি ওঠে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দেশের শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং মৃত পড়ুয়াদের পরিবারকে আর্থিক সাহায্য দিতে হবে। 20 জুন থেকে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন রূপ নেয় ধর্নায়। আন্দোলনকারী আরশোলাদের পাশে দাঁড়ায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। শিক্ষাবিদ ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানান এবং 28 জুন থেকে তিনি যন্তর মন্তরে শুরু করেন অনির্দিষ্টকালের অনশন। গত 18 জুলাই
যন্তর মন্তর থেকে অনশনকারী সোনম ওয়াংচুককে জোর করে তুলে হাসপাতালে নিয়ে যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ। ওয়াংচুককে জোর করে অনশন স্থল থেকে সরিয়ে দেওয়ার পর আরও তীব্রতা পায় আন্দোলন। বিক্ষোভ ছড়িয়ে পড়ে দিল্লি, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু, পুনে, হায়দ্রাবাদ সহ একাধিক শহরে। শুক্রবার রাতে গুরুগ্রামের হাসপাতালে গিয়ে সোনম ওয়াংচুকের সঙ্গে কথা বলে তার অনশন ভাঙান কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। আর শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। শক্তি আরও বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে দক্ষিণ 24 পরগনার সংলগ্ন বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণাবর্তটি। একই সঙ্গে দ্রুত গতিতে এগিয়ে আসছে স্থলভাগের দিকে। প্রথমে অনুমান ছিল এই অতি গভীর নিম্নচাপের জেরে বাংলায় বেশি প্রভাব পড়বে না, দুর্যোগ বাড়বে উড়িষ্যায়। কিন্তু গতকাল রবিবার রাত থেকে কিছুটা হলেও গতিপথ বদলেছে সিস্টেমটি। এই সিস্টেমের ফলে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ সোমবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও কিছুটা শক্তিশালী হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে স্থলভাগে আছড়ে পড়তে চলেছে। বকখালি থেকে ভাঙাদুনি দ্বীপ হয়ে কাথির মধ্যবর্তী অঞ্চল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে অতি গভীর নিম্নচাপটি, যার ফলে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ঘন্টায় 45 থেকে 55 কিলোমিটার, কখনো কখনো দমকা বাতাসের বেগ থাকবে 55 থেকে 75 কিলোমিটারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, অতি গভীর নিম্নচাপটি স্থলভাগে প্রবেশ করার পর এগিয়ে যাবে দক্ষিণ 24 পরগনা থেকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম হয়ে ঝাড়খণ্ড সংলগ্ন উত্তর ওড়িশার দিকে। নিম্নচাপের মূল ভাগটি থাকবে দক্ষিণবঙ্গের দিকে, তাই ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলায়। এই অতি গভীর নিম্নচাপের প্রভাবে আজ সোমবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে কমলা সতর্কতা। পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে, জারি হয়েছে হলুদ সতর্কতা। পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলিতে। জারি হয়েছে হলুদ সতর্কতা। বুধবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমলেও দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে, জানাচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে আজ সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরে। উপরের 5টি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের বিভিন্ন এলাকায় 1 আগস্ট শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অতি গভীর নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকায় আগামী 28 জুলাই পর্যন্ত সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইটভাটা সংক্রান্ত মামলায় হাইকোর্টে আগাম জামিন পেলেন অনুব্রত মণ্ডল। তদন্তের সহযোগিতার শর্তে আগাম জামিনের অনুমতি দিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ। ইটভাটা সংক্রান্ত মামলায় গত 30 মে শান্তিনিকেতন থানায় এফআইআর হয় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। শুভেন্দু বিকাশ মণ্ডল শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেন। এই মামলায় গত 30 মে 2026 থানায় এফআইআর দায়ের হয় অনুব্রত সহ 13 জনের বিরুদ্ধে। সম্প্রতি দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে তৃণমূলের বিদ্রোহী শিবির অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগ দিয়েছেন বীরভূমের একসময়ের দৌড়দণ্ড প্রতাপ নেতা কেষ্ট মণ্ডল। সে প্রবীণ নেতাই আজ সোমবার কলকাতা হাইকোর্ট থেকে ইটভাটা দুর্নীতি সংক্রান্ত মামলায় আগাম জামিন পেয়েছেন। প্রসঙ্গত 5 মে 2021 সন্ধ্যে 4:30 নাগাদ পাথরঘাটা ইটভাটায় মামুন শেখের নেতৃত্বে 100 ট্রাক নিয়ে অনুব্রত মণ্ডল 3 লক্ষ ইট জোর করে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে, যার আনুমানিক বাজার মূল্য 30 লক্ষ টাকা। এই ঘটনায় এফআইআর দায়ের হয় অনুব্রত সহ 13 জনের বিরুদ্ধে। অনুব্রতের আইনজীবী অয়ন ভট্টাচার্যের যুক্তি, 2021 সালের ঘটনা অথচ 2026 সালে এফআইআর দায়ের হয়েছে। রাজ্যে পরিবর্তনের পরে রাজনৈতিক প্রতিহিংসা থেকে ওই মামলা দায়ের করা হয়েছে।